সাউন্ড দাও, সাউন্ড দাও। রাজা তার বহু চন্দ্র মন্ত্রী, আকাশ নদী চলছে কেমন দেখতে পাঠান স্বামীজি। ধরে আনতে বললে সে তো কষে বেঁধে আনে, কাজেই যা হবার হলো বলছি গানে গানে। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ, সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। শুনুন শুনুন সুধীজন, শুনুন দিয়া মন, বিচিত্র কাহিনী বলিব এখন। একদা এক রাজ্যে রাজা হবুচন্দ্র রায়, বিশাল প্রতাপ রাজ্যে সুখের অন্ত নাই। কিন্তু সে রাজার এক বিচিত্র খেয়ালে ভীষণ সংকটে পড়ে প্রজারা সকলে। কিভাবে হইল সে সংকট মোচন, সে কাহিনী শুনুন সবে করিব বর্ণন। সাবধান সাবধান হুঁশিয়ার, মহামহিম মহারাজা আসমুদ্র হিমাচলের একচ্ছত্র অধিপতি শ্রী শ্রী হবুচন্দ্র রায় বাহাদুর সপরিষদ রাজসভায় প্রবেশ করছে। দিল্লিতে তার ধাম, প্রধানমন্ত্রী তার হবুচন্দ্র শুভ নাম, বুদ্ধিতে ভীষণ ধাম, ঈশ্বরা তার নাম। এক ছিল রাজা হবুচন্দ্র তাহার নাম, ভারতের অতিশয় দিল্লিতে তার ধাম। জয় শ্রী মহারাজ হবুচন্দ্রের জয় হোক, জয় মহারাজের জয় হোক। আপনারা আসন গ্রহণ করুন। মন্ত্রী, রাজ্যের সকল সংবাদ ভালো তো? হ্যাঁ মহারাজ, সকল সংবাদই ভালো। বাহ বাহ, ভালো ভালো। আজ রাজসভায় কি আয়োজন মন্ত্রী? মহারাজ, আপনার অনুমতি পেলে রাজনর্তকীরা নৃত্য পরিবেশন করবে। অতি উত্তম, অতি উত্তম। তাহলে আর দেরি কেন মন্ত্রী, শুরু হোক তবে।
करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारम् सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि हर हर शम्भो शम्भो शिव महदेव शम्भो शम्भो शिव महदेव हर शम्भो शम्भो शिव महदेव शम्भो शम्भो शिव महदेव আজ রাজামশাইকে বড় চিন্তিত মনে হচ্ছে। কি বিষয় নিয়ে আপনি এত ভাবছেন মহারাজ? রাজ্যে তো কোনো সমস্যা নেই। তাহলে আপনার চিন্তার কারণ কি? হ্যাঁ মহারাজ, আমাদের বলুন, কি নিয়ে এত ভাবছেন? আসলে একটা কথা ভেবে আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমি আসমুদ্র হিমাচলের দোর্দণ্ড প্রতাপ হবুচন্দ্র রায়বাহাদুর আমারই রাজ্যের ধুলি আমারই পা দুটোকে মলিন করে দেবে, বিবর্ণ করে দেবে, এই আমার কাছে অসহ্য। কোথায় ধুলো মহারাজ? এ আপনার মনের ভুল। আপনি অযথা চিন্তা করছেন। না না, এ মনের ভুল নয়। আমার রাজ্যের মাটি কিনা আমার পা মলিন করছে, এ কি সোজা কথা? অসহ্য। শীঘ্র আপনারা এর প্রতিকার করুন, না হলে কিন্তু কারোর রক্ষে নেই। কিন্তু রাজ্যে যদি ধুলা না থাকে তাহলে আপনার পদধূলি পাবো কি উপায়? কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, পরে হবে পদধূলির পদ্য। রাজ্যের এত বড় জ্ঞানী গুণী পণ্ডিতরা আমার রাজসভায় আছে, কিভাবে এই ধুলির হাত থেকে রক্ষা পাওয়া যায় শীঘ্রই সেই উপায় বার করুন, না হলে কিন্তু ঘোর বিপদ। মহারাজ, মাটি থাকলেই ধুলা হবে। যদি মাটিতে জল দিয়ে ভিজিয়ে নেওয়া যায় তাহলে আর ধুলা উড়বে না, আর পায়ে লাগবে না মহারাজ। কিন্তু সারা রাজ্য জল দিয়ে ভেজাতে গেলে তো অনেক জল লাগবে। পুকুর, নদী, খাল বিলে তো আর জল থাকবে না। সেটা তো খাঁটি কথা। মহারাজ, যদি আমরা ঝাড়ু ঝাঁটা দিয়ে সব ধুলো সরিয়ে দিতে পারি তাহলে তো আর মলিন ধুলো আপনার পায়ে লাগবে না মহারাজ। বাহ বাহ, খাসা বলেছ, চমৎকার। তাহলে সবাই মিলে লেগে পড়ো কাজে। রাজ্যের যে যেখানে আছো সবাই মিলে ঝাড়ু ঝাঁটা নিয়ে ধুলো দূর করার কাজে লেগে পড়ো। বলো, এটা আমার আদেশ। তাই হবে মহারাজ। মহারাজ, আপনিও কি এই কাজে সকলের সাথে লেগে পড়বেন? চুপ করো বেয়াদব। কাজের কাজ না করে খালি বাজে কথা বলা বন্ধ করো। যা বলেছি সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। যত সব মূর্খের দল। मार झाड़ू मेरे झेटिए भी देखो, मार झाड़ू मेरे झेटिए भी देखो, যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার চেয়ে তুই বল কি? ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেটিয়ে भी देखो, যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না না
না না মরছি না, না 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 মরছি না, তার চেয়ে তুই বল ছিছি চিত্তা জঞ্জাল, ছিছি চিত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর। ওরে বাবারে, ওহ বাবারে, বন্ধ করো বন্ধ করো, আর যে পারা যাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না। রাজ্যের ধুলো দূর করতে গিয়ে রাজ্য যে ধুলোয় ভরে গেল। মহামন্ত্রী, কি হচ্ছে এসব? তোমাকে কি এই জন্য এত বেতন দিয়ে পুষে রেখেছি? রাজ্যে এত জ্ঞানী গুণী পণ্ডিত থাকতে আমার রাজ্যের এ কি হাল হলো? এর একটা শীঘ্র বিহিত চাই। তাহলে জল দিয়ে সব ধুলো ধুয়ে ফেলা হোক, তাহলে আর ধুলো থাকবে না। আর যে পারা যাচ্ছে না, যা ভালো হয় তাই বলুন, সবাইকে জল ঢালতে আদেশ দেয়া হোক। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর প্রাণাই, একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায়। জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। সব কটাই গন্ডমূর্খ। শুনে রাখো তোমরা সকলে, এর যদি কোনো উপায় বের করতে না পারো, তাহলে সবাইকে শুলে চড়াবো। মহারাজ, আমরা তাহলে গোটা রাজ্য মাদুর দিয়ে ঢেকে দিই মহারাজ। সর্বনাশ, এত মাদুর কোথায় পাবো বলো দেখি? আরেকটা উপায় আছে মহারাজ, আপনাকে যদি একটা ঘরে বন্ধ করে রাখা যায়, তাহলে তো ধুলা আপনার গায়ে লাগবে না, আর আপনার পদযুগল ধুলার মলিন হবে না। আহা, কি বুদ্ধি কি বুদ্ধি! আমি যদি ঘরে বন্দি থাকি, তাহলে রাজ্যকে চালাবে শুনে। আচ্ছা, গোটা রাজ্যটা যদি চামড়া দিয়ে মুড়ে ফেলি, তাহলে কেমন হয় মহারাজ? চামড়া দিয়ে? তা এত চামড়া কোথা থেকে পাবো বলো দেখি? না না না, এসব চলবে না, অন্য কোনো উপায় ভাবো। মহারাজ, যদি মুচিকে খবর দেওয়া যেত, ও যদি কোনো উপায় বার করতে পারত। ঠিক আছে, পেয়াদা, এক্ষুনি মুচিকে খবর দাও। বলো, রাজার আদেশ, তাকে এক্ষুনি রাজসভায় নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু মহারাজ, একজন সামান্য মুচিকে দিয়ে কি এই মহা সমস্যার সমাধান হবে? মহাপণ্ডিতরা যখন হিমশিম খাচ্ছে, সেখানে কি একটা মুচি পারবে উপায় বার করতে? থামুন আপনারা, এতদিন ধরে শুধু গাধা পুষেছি, কিছু তো উপায় মগজ থেকে বেরোলোই না। এখন মুচি এসে যদি কিছু দৃকপাত করে, তাতে মন্দ কি? শীঘ্রই তাকে রাজসভায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক। বলুন মহারাজ, কি জন্য আমারে তলব করেছেন? আমি কি কিছু অন্যায় করেছি? না না, সেসব কোনো ব্যাপার না। ধুলো দূর করার জন্য তো অনেক ব্যবস্থাই নেওয়া হলো। অবশেষে মহামান্য বিদ্বান মশাই পরামর্শ দিলেন গোটা রাজ্য চামড়া দিয়ে ঢেকে ফেলেন। তোমার কি মনে হয়? এই ব্যাপার মহারাজ, এই তো সহজ উপায়। এর জন্য এত কিছু করণের দরকার নাই মহারাজ। বটে, তবে শুনি সে কি উপায়?
আপনি যদি আপনার চরণ দুইখান চামড়া দিয়ে ঢাইকা ফেলেন তাহলে তো রাজ্য ঢাকার দরকারই পড়ে না মহারাজ। এত কি হবে সিধে? চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। তোমায় ফুলে চড়ানো হবে। এ মুচির ষড়যন্ত্র। ও আপনার পা ছুলে আপনি অশুদ্ধ হবেন মহারাজ। থামুন 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 আপনারা সকলে। মুচি, তুমি নির্ভয়ে তোমার কাজ শুরু করো। এবার দেখুন মহারাজ। বাহ বাহ, এ তো চমৎকার দেখতে। একটু সইলে দেখুন মহারাজ। বাহ, বড়ই নরম। এ তো বেশ, পায়েও ধুলো লাগছে না। অতি উত্তম, আমি বড়ই প্রসন্ন। এই নাও তোমার পুরস্কার। জয় হোক মহারাজ হবুচন্দ্রের জয় হোক। জয় মহারাজ হবুচন্দ্রের জয় হোক। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। বললেন রাজা এই কথাটা অনেক বছর ধরে, আমার মাথায় ছিল পাতা টের পেল কি করে। সেই থেকে দেশেতে জুতোর প্রচলন হলো, ধন্য ধন্য মহারাজার দেশে পড়ে গেল। ধন্য হে ধন্য রাজা, ধন্য হে মহারাজা, সবাই ধন্য ধন্য বলো আর আমার কথা ফুরালো।